সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সামনে রেলের যে পরীক্ষা আছে এনটিপিসি বা রেলের যে কোনো পরীক্ষার জন্য কতগুলো ছোট ছোট চ্যাপ্টার দরকার, যেগুলো থেকে চ্যাপ্টারটা ছোট হলেও প্রশ্ন কিন্তু আসি প্রায়, সেগুলো একটু জানা দরকার। তার মধ্যে একটা চ্যাপ্টার হলো টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং ডেসিমাল বা অসীম এবং সসীম দশমিক। আজকের আলোচনা এটা নিয়ে। এটা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, তার মধ্যে রেশনাল নাম্বার, তার একটা সাব পার্ট হচ্ছে, একটা সাব টপিক হচ্ছে টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং ডেসিমাল। এই প্রশ্নের উত্তর করতে যদি বোঝা যায় তাহলে উত্তর করতে 5 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু যদি বোঝা না যায় তাহলে অনেক সময় নষ্ট করতে হবে, অনেক ক্যালকুলেশন করতে হবে, অনেক ভাবতে হবে। তাহলে সেজন্য সেগুলো যদি ভাবতে না চাই বা সেই ক্যালকুলেশনের হাত থেকে যদি রেহাই চাই, তাহলে এখানে কিন্তু ট্রিক নয় কোনো কিছু। আবার বলছি, ট্রিক নয়, জানা শুধুমাত্র। ঠিক মতন জানলে সঠিকভাবে উত্তর করতে পারবে অতি দ্রুত। সেই জন্য একটু সময় নিয়ে চ্যাপ্টারটাকে একটু ভালো করে বুঝে নাও। তাহলে আলোচনা করছি টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং ডেসিমাল। একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, 3/5, বা একটা সংখ্যা লিখলাম 9/13, বা একটা সংখ্যা লিখলাম 7/16। তাহলে এই সংখ্যাগুলো লব হরের আকারে লেখা যাচ্ছে। যে সমস্ত সংখ্যাকে লব হরের আকারে লেখা যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? রেশনাল নাম্বার বলি। আমরা কি বলি? আমরা রেশনাল বা মূলদ সংখ্যা বলি। আমরা মূলদ সংখ্যা বলি, আমরা রেশনাল বা মূলদ সংখ্যা। তাহলে আমরা যেগুলো লব হরে লেখা যায় সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। সেগুলোকে যখন আমরা দশমিকে প্রকাশ করব, ওই মূলদ সংখ্যা, ঠিক আছে, সেটা দুরকম ভাগে ভাগ হয়ে যাবে। এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা দুরকম ভাবে ভাগ হবে। 1 নম্বর ভাগ হচ্ছে টার্মিনেটিং। কি হবে? একদল হবে টার্মিনেটিং, মানে দশমিকে প্রকাশ করলে কোনো একটা সময় থেমে যাবে, আর কিন্তু যাবে না। 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, 10 দশমিক, 15 দশমিক, যে কোনো দশমিকে গিয়ে সেটা থেমে যাবে, আর যাবে না। আর একটা হচ্ছে রেকারিং। ঠিক আছে, একদল হলো টার্মিনেটিং। তাহলে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আবার বলছি, একটু ভালো করে বুঝতে হবে। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যদি হয় সেগুলো টার্মিনেটিং হবে, মানে দশমিকে প্রকাশ করলে থেমে যাবে, অথবা রেকারিং হবে। রেকারিং দ্যাট মিনস হচ্ছে নন টার্মিনেটিং। রেকারিং গুলো অ্যাকচুয়ালি নন টার্মিনেটিং। তাহলে রেশনাল নাম্বার একদল হচ্ছে টার্মিনেটিং, আর একদল হচ্ছে নন টার্মিনেটিং। যেমন আমি যদি লিখি 0.73, বা একটা সংখ্যা লিখলাম 16.937, ঠিক আছে, তাহলে এটা 2 দশমিকে প্রকাশিত হয়েছে, এটা 3 দশমিকে প্রকাশিত হয়েছে। তাহলে একটা গিয়ে কিন্তু থেমে গেছে, ওর পরে কিন্তু আর কিছু নেই। কিন্তু যদি আমরা লিখি 0.3919191 ডট ডট করে চলছে, তাহলে এটাকে কি বলছে? এটা হচ্ছে নন টার্মিনেটিং, থামছে না। কিন্তু একে থামানো যাবে। এখানে
রেকারিং কার হচ্ছে 91, 91, 91, এই 91টা বারে বারে আসছে। তাহলে এটাকে আমরা থামাবো, একে লিখবো 3.91 এর মাথায় রেকারিং এর চিহ্নটা দেবো। তাহলে এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যেগুলো আসলে লব-হরের আকারে প্রকাশ করা যায় সেগুলো আইদার টার্মিনেটিং, হয় টার্মিনেটিং হবে মানে দশমিকের এক জায়গাতে থেমে যাবে, সে 2, 3, 5, 10 দশমিকে থেমে যাবে। আর এক দল সেটা থামবে না, সেটা হচ্ছে নন টার্মিনেটিং, সেগুলো অ্যাকচুয়ালি রেকারিং, সেগুলো রেকারিং এ প্রকাশ করা যায়। ঠিক আছে, এবারে টার্মিনেটিং নাম্বারটা কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, তবেই বুঝবো আমরা এটা টার্মিনেটিং। একটু ছোট করেই বলি, যদি তোমাকে বলা হয় 3/100, এটাকে দশমিকে প্রকাশ করো, সবাই জানো এর উত্তর কত হবে, 0.03 হবে। ঠিক আছে, আর একটা লিখলাম 17/10, এটা দশমিকে প্রকাশ করলে কত হবে, 1.7। এগুলো আমরা পরিষ্কার করে বলতে পারি। তাহলে এটা 2 দশমিকে হবে, এটা ভাগ করলে বা নিচে শূন্য দেখলে তবে বলতে পারি। এই যে আমরা লিখেছি 100, এটা আসলে 10 টু দি পাওয়ার কত, 2। এই যে লিখেছি আমরা 10, এটা অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার কত, 1। তাহলে নিচে 10-এর পাওয়ার দেখলে বুঝতে পারবো, আর শূন্যর সংখ্যা দেখলে বুঝতে পারবো যে দশমিকটা কোথায় বসবে। তাহলে এভাবে নিচে যদি শূন্য দিয়ে দিয়ে দেয় তাহলে আমরা বলতে পারবো এটা ক দশমিকে হবে। ঠিক আছে, তাহলে শূন্য সংখ্যার উপরে নির্ভর করে দশমিকের স্থান, নিচে শূন্য সংখ্যার উপরে, মানে 10-এর কত পাওয়ার এটা, তাহলে এটা 10-এর কত পাওয়ার, 2 পাওয়ার, সেজন্য 2 দশমিক। এটা 10-এর কত পাওয়ার, 1 পাওয়ার, তাহলে এটা হচ্ছে 1 দশমিকে হবে। এবার যদি আমি বলি, ঠিক আছে, 937/10 টু দি পাওয়ার 5 হলো দশমিকে প্রকাশ কর, তাহলে নিচে দশমিক, 10-এর পাওয়ার দেখে আমরা দশমিক করব, তাহলে এটাকে আমরা যদি দশমিকে লিখি তাহলে কত হবে, তাহলে এটা ক দশমিক হবে, 5 দশমিক। 3টে ডিজিট আছে, আরো তাহলে 2টো শূন্য দিতে হবে, তাহলে শূন্য দিলাম, তারপরে আমরা লিখবো 937। তাহলে নিচে 10-এর পাওয়ার দেখলে আমরা পাওয়ার দেখে দশমিকের স্থান নির্ণয় করি, আর নিচে দশমিক 10-এর পাওয়ার যদি থাকে তাহলে সেটা কি হবে, ভাগ করলে থেমে যাবে। তাহলে যাকে বলছি আমরা 10, এটা আসলে যাকে বলছি আমরা 10টা আসলে কার কার গুণফল, 5 এবং 2 এর গুণফল। তো যেটা 10 সেটা হচ্ছে 5 × 2, তার পাওয়ার কত, 5। তাহলে 10 মানে 10-এর মধ্যে একটা কি থাকে, 5 থাকে, একটা 2 থাকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে, তাহলে আমরা 5-এর পাওয়ার বা 2-এর পাওয়ার দেখে আমরা দশমিকের স্থান নির্ণয় করি, 5 এবং 2-এর পাওয়ার দেখে। ঠিক আছে, সেই জন্য বলছি রেশনাল টার্মিনেটিং নাম্বার কেমন হবে। এবার বলছি আমরা, টার্মিনেটিং নাম্বার কেমন হবে। টার্মিনেটিং নাম্বার বলা হচ্ছে একটা সংখ্যা, উপরে যেটা একটা কিছু থাকবে, নিচে 5 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n। এটা এক হতে পারে বা আলাদা হতে পারে, m n এর ভ্যালু এক হতে পারে বা আলাদা হতে পারে। ঠিক আছে, তাহলে টার্মিনেটিং নাম্বার, ঠিক আছে, ডেসিমেল টার্মিনেটিং, টার্মিনেটিং ডেসিমেল সেটা কেমন হবে, কোন সংখ্যাগুলো হবে টার্মিনেটিং ডেসিমেল, যেগুলো হচ্ছে x/5 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে 5 এবং 2 এদের গুণফল তো তবেই তো 10 হবে, তবেই তো সেটা টার্মিনেটিং ডেসিমেল হবে। তাহলে টার্মিনেটিং ডেসিমেল কি হবে, নিচে 5-এর পাওয়ার 2-এর পাওয়ার থাকলেই হবে। ঠিক আছে, অন্য কেউ থাকলে কিন্তু টার্মিনেটিং হবে না। তাহলে আমরা বললাম টার্মিনেটিং ডেসিমেল কি হবে, তাহলে আমরা লিখলাম 3/5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল কয় দশমিকে হবে, 3 দশমিকে হবে। এটা যদি না হয় 3 যদি থাকতো শুধু 5 টু দি পাওয়ার 3, তাহলেও টার্মিনেটিং ডেসিমেল হবে। কেন এখানে 2 কে দেখতে পাচ্ছি না, কেন 2 আছে এখানে, 2 এর কি পাওয়ার নিয়ে আছে, শূন্য পাওয়ার নিয়ে আছে, সেই জন্য এখানে 2 কে দেখতে পাচ্ছি।
এটাকে আমরা আরো লিখতে পারি, এটা ঠিক আছে, এটা না হয় যদি এরকম হয় 3 বাই, ঠিক আছে, 2⁻3, তাহলে এটাও টার্মিনেটিং ডেসিমাল। তার কারণ বলে এখানে তো 5কে দেখতে পাচ্ছি না, 5 আছে, 5 কি পাওয়ার নিয়ে আছে, 5 জিরো পাওয়ার নিয়ে আছে। তাহলে টার্মিনেটিং ডেসিমেল কখন হবে, যখন নিচে 2 এর শুধুমাত্র 2 এর কিছু একটা পাওয়ার থাকবে, অথবা 5-এর পাওয়ার থাকবে, নিচে 2 বা কি থাকবে 5, অথবা 5 এবং 2 একত্রে থাকবে, তখন হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। তাহলে টার্মিনেটিং ডেসিমেল কখন হবে, নিচে 2 এর কোনো একটা পাওয়ার বা 5-এর কোনো একটা পাওয়ার, অথবা 2 এবং 5-এর কোনো একটা পাওয়ার নিয়ে থাকবে, তখন বলবো টার্মিনেটিং ডেসিমেল। এবং সঙ্গে যদি এদের সঙ্গে যদি কেউ একজন এসে যায় অতিরিক্ত 3, 7, 9, ঠিক আছে, 11, 13, 17 এমন যদি কেউ আসে, তাহলে কিন্তু এটা টার্মিনেটিং থেকে নন টার্মিনেটিং হয়ে যাবে। এটা টার্মিনেটিং আছে, কিন্তু আমরা যদি পাই, ঠিক আছে, 3 আছে, 5-এর 3 পাওয়ার আছে, 2 এর 7 পাওয়ার আছে, আর সঙ্গে একটা 3 আছে, তাহলে এদের সঙ্গে কিন্তু এই 5 এবং 2 এর সঙ্গে অতিরিক্ত কে এসে গেছে, সরি 3 দিলে হবে না, এখানে 3 ছাড়া অন্য কিছু দিতে হবে, একটা ধর 7, ঠিক আছে, যেহেতু উপরে 3 আছে, তাহলে আমাদের এখানে কি আছে অতিরিক্ত, 5, 2 ছাড়া অতিরিক্ত কে এসে গেছে, 7 এসে গেছে। তাহলে সেটা এইটুকু থাকা পর্যন্ত আমরা টার্মিনেটিং হবে, কিন্তু অতিরিক্ত কেউ আসলে আর টার্মিনেটিং থাকবে না, সেটা নন টার্মিনেটিং হয়ে যাবে। এবারে হচ্ছে জানতে হবে প্লেস অফ ডেসিমাল। প্লেস অফ কি, ডেসিমাল, ঠিক আছে। 5 বা 2 এর পাওয়ার যেটা থাকবে, ঠিক আছে, যেটা বড় থাকবে, যার পাওয়ারটা বড় থাকবে তত দশমিকে হবে। তা টার্মিনেটিং ডেসিমেল কত দশমিকে হবে, সেটা নন টার্মিনেটিং তো বা রেকারিং, তার তো থামছে না, কিন্তু যেটা থামছে টার্মিনেটিং, সেটা কত দশমিকে থামবে, সেটা কি ভাগ করে দেখতে হবে, না ভাগ করে দেখতে হবে, ঠিক আছে। আমি লিখলাম 3 ঠিক আছে, উপরে লিখলাম 11, নিচে লিখলাম 5⁻3 ইন্টু, বা এটাকে আমরা, আচ্ছা লিখি আগে ভাবে লিখি, 11 বাই লেখা হলো 5⁻3 ইন্টু 2⁻4। তাহলে এটা ক দশমিকে আছে, তাহলে আমি বললাম যার পাওয়ার বেশি, 2 বা 5-এর মধ্যে যার পাওয়ার বেশি হবে তত দশমিক হবে। তাহলে এখানে 5-এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার, 2 এর ক পাওয়ার আছে, 4 পাওয়ার, 2 এর পাওয়ার বেশি আছে, কত বেশি আছে, সেটা 4 আছে, তাহলে এটা অঙ্ক করলে 4 দশমিক হবে। কত হবে, 4 দশমিক হবে, ঠিক আছে। তাহলে আমরা কত দশমিক হবে সেটা কি করে বুঝবো, এটা বললাম 2 বা 5-এর যার পাওয়ার বেশি হবে তত দশমিকে হবে, ঠিক আছে। ধরো একটা সংখ্যা লিখলাম 3/40, এটা দশমিকে প্রকাশ করলে ক দশমিকে হবে, তাহলে এখানে 3 দশমিকে হবে, কয় দশমিকে হবে, 3 দশমিকে হবে। তাহলে আপনি বুঝলেন কি করে, একবার ভাগ করে দেখ, এখানে লিখলাম তাহলে 3, 40 দিয়ে ভাগ করবো, দশমিক দিয়ে দিলাম, একটা শূন্য দিলাম, 40 দ্বারা ভাগ হচ্ছে না, আর একটা শূন্য দিতে হবে, দিয়ে এখানে একটা শূন্য, ঠিক আছে। 300-র মধ্যে 40 কতবার যাবে, 7 বার, 4 7 28, থাকলো কত, 20, দশমিক আছে, শূন্য একটা নিলাম, কতবার যাবে, 5 বার, তাহলে কত হলো, 200। তাহলে কয় দশমিক হলো, 3 দশমিক হলো। তাহলে এটা দেখেই আমি বলবো 3 দশমিক হবে, বলে কি করে আপনি বুঝবেন, এবারে তোমরা কি করে বুঝবে, ঠিক আছে। সংখ্যাটাকে ভাঙতে হবে 5 এবং 2 এর ফ্যাক্টর, তাহলে 5 এবং 2 এর ফ্যাক্টরে ভাঙবো, তাহলে এখানে লিখলাম 3, এখানে একটা শূন্য আছে, মানে এর মধ্যে একটা 5 আছে, একটা কি আছে, 5 আছে, 5 ছাড়া তাহলে 5-এর 1 পাওয়ার আছে, এছাড়া কি আছে, 8 আছে, 8 মানে 2 এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার আছে। তাহলে আমি এখানে দেখেই বুঝতে পেরেছিলাম এর মধ্যে 2 এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার আছে, সুতরাং 5-এর ক পাওয়ার আছে 1 পাওয়ার, 2 এর 3 পাওয়ার আছে, তাহলে যার পাওয়ার 2 বা 5-এর যার পাওয়ার বেশি হবে, তাহলে তত দশমিকে হবে। তাহলে এখানে 5-এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 3, তাহলে এটা ক দশমিক হবে, 3 দশমিক হবে, ঠিক আছে। বলে আপনি একটু করে দেখান তো স্যার, তাহলে করে যদি দেখাতে হয়, এখানে তাহলে নিচে আমাদের কি আনতে হবে, সব শূন্য আনতে হবে। 2 এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার আছে, 5-এর ক পাওয়ার আছে, 1 পাওয়ার, তাহলে এখানে 5-এর 2 পাওয়ার এখানে গুণ করতে হবে, 5-এর ক পাওয়ার গুণ করতে হবে, 2 পাওয়ার, নিচে যখন গুণ করেছি ওপরে তদ্রূপ ভাবে 5-এর 2 পাওয়ার 25 গুণ করে দিলাম, তাহলে উপরে কত হলো, 75, উপরে কত হলো, 75, নিচে
5-এর পাওয়ারও 3 হয়ে গেছে, 2-এর পাওয়ারও 3, তার মানে 5-এর পাওয়ার কত হয়ে গেছে 3, 2-এর পাওয়ারও 3। তার মানেটা কি হলো? তাহলে আমাদের উপরে আছে 75, নিচে আছে 5 ইন্টু 2, 10-এর ক পাওয়ার 3 পাওয়ার। আমি আগেই বলেছিলাম 10-এর মাথায় যে পাওয়ার থাকবে সে তত দশমিকে হবে। তাহলে এটা ক দশমিকে হলো? 3 দশমিকে হবে এটা। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো? কিন্তু এটাকে কনভার্ট করলে কত উত্তর হবে, এই যেমন এটা করলে কত উত্তর হবে সেইটা কিন্তু চাইবে না তোমার, সেজন্য সে ভয় নেই আমাদের। আর একবার টেস্ট করে দেখি আমি, ঠিক আছে, লিখলাম, ঠিক আছে, 7/80, ঠিক আছে। তাহলে এটা দশমিকে প্রকাশ করলে কয় দশমিকে হবে? তাহলে সঙ্গে সঙ্গে বলবো এটা 5-16-80, এর মধ্যে একটা শূন্য দেখে একটা 5-এ নিয়ে নেবে। তাহলে একটা 5 নিয়ে নিলে কত থাকবে? 16। 16 মানে 2 টু দি পাওয়ার কত? 4। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে 4 দশমিকে হবে, ঠিক আছে। আমি লিখলাম, ঠিক আছে, 11/250, ঠিক আছে, 11/250। তাহলে একটা শূন্য মানে একটা 5 আছে, 25-এর মধ্যে দুটো, মানে এর মধ্যে 3টে 5 আছে। তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি 11/125 ইন্টু 2, 250, হ্যাঁ না, তাহলে 11/125 মানে হচ্ছে 5-এর ক পাওয়ার 3 পাওয়ার, আর 2-এর ক পাওয়ার আছে 1 পাওয়ার। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে কয় দশমিকে হবে? 3 দশমিকে হবে। করার পদ্ধতি কি? 5-এর বা 2-এর যে পাওয়ার বেশি আছে, ঠিক আছে, সেটাকে রেখে দেবে, যার পাওয়ার কম আছে সেটাকে বাড়িয়ে দেবে। তাহলে এখানে 2-এর 1 পাওয়ার আছে, 5-এর 3 পাওয়ার আছে, তাহলে 2-এর আরো ক পাওয়ার দিতে হবে? 2 পাওয়ার। তাহলে 2-এর 2 পাওয়ার মানে কি? এটাকে উপরে নিচে গুণ করলে ওপরে গুণ করে দেবে। তাহলে আমাদের হলো কত? 4-11 কত হলো? 44, আর নিচে হচ্ছে 5-এরও 3 পাওয়ার হচ্ছে, 2-এরও 3 পাওয়ার, তার মানে 10-এর ক পাওয়ার হয়ে গেছে? 3 পাওয়ার। তাহলে দশমিকে প্রকাশ করলে 3 দশমিকে হবে, উত্তর হবে কত? 0.044। কিন্তু এইটা করে দেখাতে বলার কোনো প্রশ্ন নেই আমাদের, ঠিক আছে। তাহলে এটা দেখতে হবে না। তাহলে কি বললাম? দশমিকের স্থান আমরা কি করে বলবো? 5 বা 2-এর যার পাওয়ার বেশি থাকবে তত দশমিকে হবে। এবারে দশমিক খেয়ে নেবে, ঠিক আছে, শূন্য খেয়ে নেবে, যদি নিচে দশমিক আসে তখন কিন্তু কমে যাবে পাওয়ার। যেটা বললাম বুঝতে পারবে না। আমি লিখলাম, উপরে লিখেছি ধরো 11, সেই 11ই থাক, নিচে আছে 1.25 ইন্টু, ঠিক আছে, 2-এর 4 পাওয়ার আছে। তাহলে স্যার এবার দশমিকে প্রকাশ করলে ক দশমিক হবে? 4 দশমিক হবে। হ্যাঁ, 4 দশমিকে হওয়ার কথা ছিল, কিন্তু দশমিকের কারণে দুটো খেয়ে নেবে, তাহলে এটা 2 দশমিক উত্তর হবে। তাহলে এই বললাম, ঠিক আছে, এটার মধ্যে শুধু 5 আছে, এর মধ্যে শুধু কি আছে? 5 আছে। 5-এর ক পাওয়ার আছে? 3 পাওয়ার। 2-এর ক পাওয়ার আছে? 4 পাওয়ার। তাহলে 5 বা 2-এর যার পাওয়ার বেশি থাকবে সেটা তত দশমিকে হবে। তাহলে হওয়ার কথা ক দশমিকে? 4 দশমিকে। কিন্তু এই দশমিক বললাম খেয়ে নেবে। কটা খেয়ে নেবে? দুটো খেয়ে নেবে। তাহলে এটা ক দশমিকে হবে? 4 দশমিক থেকে 2 দশমিক বাদ দিলে 2 দশমিকে উত্তর হবে। বল স্যার একবার করে দেখান। একবার করে দেখি আমরা। তাহলে দশমিক তুলে ওপরে কি দিতে হবে? একটা 100 দিয়ে দিলাম। তাহলে নিচে আছে, উপরে হলো কত? 1100 হয়েছে। নিচে হচ্ছে তাহলে 125 মানে 5-এর ক পাওয়ার? 5-এর 3 পাওয়ার। 2-এর ক পাওয়ার হয়েছে 4 পাওয়ার, ঠিক আছে। তাহলে আমাদের 2-এর 4 পাওয়ার আছে, 5-এর 3 পাওয়ার আছে, তাহলে একটা এখানে 5 গুণ করতে হবে। তাহলে নিচে 5 গুণ করলে উপরে তদ্রুপ 5 গুণ করতে হবে। তাহলে আমাদের হলো কি? উপরে হলো কত? 5, 5, দুটো শূন্য, ঠিক আছে। আর এখানে 5-এর ক পাওয়ার হয়েছে 4 পাওয়ার, 2-এরও 4 পাওয়ার, তার মানে 10-এর ক পাওয়ার হয়েছে তা 4 পাওয়ার। 10-এর 4 পাওয়ার যদি আমরা খুলে দিই তাহলে একের পরে কটা শূন্য হবে? 4টি শূন্য হবে। তার মধ্যে এই দুটো শূন্য খেয়ে নেবে, দুটো শূন্য চলে যাবে। তাহলে দুটো শূন্য কি হবে? বাদ যাবে। তাহলে আমাদের এটা উত্তর করলে কত হচ্ছে? পয়েন্ট কত? 55। তাহলে সেই জন্য বলেছি এগুলি করে দেখতে হবে না। তাহলে আমরা 5-এর বা 2-এর
পাওয়ার দেখবো, যেটা বলেছিলাম 2 এর ক পাওয়ার আছে 4 পাওয়ার আছে, তাহলে 4 উত্তর হওয়ার কথা। 10 কারণে দুটো খেয়ে নেবে, তাহলে 4টের মধ্যে দুটো খেয়ে নিলে কটা পড়ে থাকবে? দুটো, তাহলে উত্তর হবে কত? 2 দশমিক। কিন্তু করে দেখতে হবে না, বুঝতে পারলে কিনা তার জন্য আরো একটা প্রশ্ন রেখে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, আরো একটা রেখে তোমাদের প্র্যাকটিসে চলে যাব। আমাদের লেখা হলো, ঠিক আছে, 13/625 ইন্টু 0.32। 32 দিলে বুঝ 32 দেওয়া দরকার, ছোট করি। আচ্ছা 0.8 থাক, 0.8 আছে। তাহলে ঠিক আছে, এখানে ঠিক আছে 2 এর ক পাওয়ার আছে 3 পাওয়ার আছে, 5 এর ক পাওয়ার আছে 4 পাওয়ার আছে। তাহলে 2 এর ক পাওয়ার আছে, এর মধ্যে 3 পাওয়ার আছে, 5 এর ক পাওয়ার আছে 4 পাওয়ার আছে। এটা তাহলে 4 উত্তর হওয়ার কথা, কিন্তু 10 একটার পর আছে খেয়ে নেবে, তাহলে ক উত্তর হবে? 3 উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা যতটুকু বুঝেছি তাতেই এবারে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কি বললাম, নিচে যদি কেবলমাত্র ওপরে একটা কোনো সংখ্যা থাকবে, নিচে শুধুমাত্র 2 কোনো একটা পাওয়ার নিয়ে থাকবে, এক্স ওয়াই, ঠিক আছে, ABCD যাও একটা পাওয়ার নিয়ে থাকবে, অথবা 5 কোনো একটা পাওয়ার নিয়ে থাকবে, অথবা 2 এবং 5 2 এরও পাওয়ার থাকবে, আবার 5 এরও পাওয়ার থাকবে। এমন যদি হয়, হয় শুধু এটা থাকবে, শুধু এটা, অথবা এই দুটো থাকলে কি বলবো? টার্মিনেটিং ডেসিমেল। কিন্তু এদের সঙ্গে যদি অতিরিক্ত কেউ এসে যায়, তাহলে সেটা টার্মিনেটিং ডেসিমেল হবে না, নন টার্মিনেটিং ডেসিমেল হবে, যদি এটা তাকে না কাটতে পারে। ধরো এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম 6, কত দিয়ে দিলাম? বলে 6, তার মানে 3 এসে গেছে। কিন্তু এখানে এমন একটা সংখ্যা, ধর এখানে এক্স এর ভ্যালু 33, তখন এই 3কে কেটে দেবে, তাহলে এখানে রয়ে যাবে 2, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে নিচে শুধু আসলে হবে না, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে অনেক কিছু ভাবতে হচ্ছে। আমরা এবারে কিছু প্রশ্নের উত্তর করলে বুঝে যাব। চলো আমরা কিছু প্রশ্ন শুরু করি এবার। 1 নম্বর কোশ্চেন, দ্য ডেসিমেল এক্সপানশন 31/2.5 উইল টার্মিনেট আফটার। তাহলে এখানে 2 নেই, 5 এর ক পাওয়ার আছে 2 পাওয়ার আছে, 5 এর ক 25 মানে 2 পাওয়ার আছে, মানে 2 দশমিক উত্তর হওয়ার কথা, 10 একটা খেয়ে নেবে, তাহলে উত্তর কত দশমিক হবে? 1 দশমিক হবে। আবার বলছি, 31/2.5 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, ক দশমিকে হবে। তাহলে আমি বললাম এটা, এর মধ্যে 5 এর ক পাওয়ার আছে 2 পাওয়ার আছে, তাহলে 2 দশমিকে যদি না থাকতো, তাহলে এটা 2 দশমিকে উত্তর হতো। 10 থাকার কারণে একটা খেয়ে নেবে, তাহলে পড়ে থাকবে 1 দশমিক, তাহলে উত্তর হবে কত? 1 দশমিক। চলো পরের প্রশ্ন দেখো, কিছু প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবে হাতে না। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ টার্মিনেটিং ডেসিমেল রিপ্রেজেন্টেশন। টার্মিনেটিং ডেসিমেল হলে নিচে কি থাকবে? হয় 2 বা 5, এর নিচে 3 থাকলে টার্মিনেটিং হবে না, তাহলে এটা উত্তর হবে না। নিচে 7 থাকলে হবে না, নিচে 9 তার মানে কি 3 আছে, হবে না, নিচে কি আছে? 5 আছে, তাহলে এইটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেটিং ডেসিমেল হলে কি বলেছি? শুধু 2 থাকবে, শুধু 5 থাকবে, অথবা 2 5 একসঙ্গে থাকবে, অন্য কেউ থাকলে টার্মিনেটিং ডেসিমেল হবে না। চলো পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার হ্যাজ এ টার্মিনেটিং ডেসিমেল। কোনটা টার্মিনেটিং ডেসিমেল সেটা বলতে হবে। আচ্ছা আগে ওই দিক থেকে দেখতে শুরু করি। এখানে কি আছে? 21, মানে 3 7 21, 77 মধ্যে 7 আছে, এর মধ্যে 7 একটা কেটে যাবে, কিন্তু আর 3 এখানে রয়ে যাবে, তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল হবে না। এই যে 7 আছে, এই 7 এর স্কোয়ারকে কাটলে নিচে কিন্তু একটা 7 রয়ে যাবে, তাহলে নিচে যদি 7 রয়ে যায় তাহলে সেটা টার্মিনেটিং হবে না। 343 যেটা দেখতে পাচ্ছ, এর হচ্ছে 7 এর কিউব, তাহলে এর মধ্যে নিচে 7 আছে, উপরে কাটার কেউ নেই কিন্তু, তাহলে এর নিচে 3 আছে, সেটা কাটলে নিচে 3 থেকে যাবে, এর কাটলে নিচে 7 থেকে যাবে, এর নিচে কি আছে? কোনো কাটার চান্স নেই, নিচে সব 7 আছে, তাহলে এই 3টে কেউ টার্মিনেটিং ডেসিমেল হবে না, তাহলে এইটা টার্মিনেটিং ডেসিমেল। এবারে এটা বললাম এর মধ্যে কিন্তু 3 আছে, সেই 3টা ওপরের কেউ কাটতে পারে কি আমরা দেখিনি আমরা, তাহলে এখানে এই যে 600 আছে, এর মধ্যে একটা 3 আছে, 15 আর এই 60টা যদি কাটতাম কত পেতাম? 4, 40, তাহলে উপরে আর কেউ নেই, 40 মানে কত? 5 × 8 মানে 2 এর ক পাওয়ার 3 পাওয়ার, তাহলে নিচে থেকে গেল 5 এবং 2, তাহলে এইটাই হবে টার্মিনেটিং ডেসিমেল। তাহলে আমরা দেখেই সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করব
যে এর নিচে কি আছে 7 আর 3, একটা 7 কাটবে 3 থেকে যাবে, তাহলে এটা টার্মিনেটিং হবে না। এর মধ্যে উপরে 7 আছে নিচে 7 স্কোয়ার আছে, কাটলে একটা 7 রয়ে যাবে, তাহলে এটা টার্মিনেটিং হবে না। 343 দেখেই বুঝতে হবে যে এটা হচ্ছে 7 এর কিউব, তাহলে এর মধ্যে শুধু 7 আছে, উপরে কিউব কাটা নেই, তাহলে এটা টার্মিনেটিং হবে না। তাহলে এটা টার্মিনেটিং হবে, তার কারণ নিচে একটা 3 আছে, উপরে 3 কাটার কিন্তু সংখ্যা আছে, তাহলে ওই 3টা রইবে না, তাহলে এটাই হবে টার্মিনেটিং ডেসিমেল। তাহলে উত্তর হলো সি। পরের অঙ্ক, ডেসিমেল এক্সপানশন অফ 1.09, তাহলে ঠিক আছে, সরি 109 কে 100 দিয়ে ভাগ করলে সেটা দশমিকে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়। তাহলে আমরা 109 তাকে ভাগ করব কত দিয়ে, 100 ভাগ করলে কত হবে 1.09। এটাকে বললে আমাদের যদি ঠিক আছে কোথায় প্রকাশ করতে বলে, তাহলে কি লিখতে হবে, 1 ঠিক আছে 1 দশমিক 0.1, ঠিক আছে 1 একক 0.9%, ঠিক আছে। তাহলে আমাদের একটা হচ্ছে একক, তাহলে ওটা 1 গোটাই থাকবে। তাহলে দশমিকের পরে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি লিখতে হবে 0/10। পরের যেটা আছে সেটা কত লিখতে হবে, 0/100, ঠিক আছে। আমাদের যদি হতো লেখা থাকতো 15.379, তাহলে এটাকে যদি আমরা ডেসিমেল এক্সপানশনে লিখি, তাহলে আমাদের লিখতে হবে 379 লিখেছি, তাহলে এখানে 15 লিখতে হবে, তাহলে 3 দশাংশ, তার মানে এটা লিখতে হবে 3/10। পরেরটা হচ্ছে শতাংশগুলি, তাহলে শতাংশ মানে ওটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। পরেরটা যেটা আছে সহস্রাংশ, ঠিক আছে, তাহলে ওটা লিখতে হবে 9 কত লিখতে হবে 1000। তাহলে আমাদের 100/9, তার মানে 1.09 মানে 1 লিখতে হবে, প্লাস হচ্ছে এটা তাহলে দশাংশ মানে এটাকে 10 দ্বারা ভাগ করে লিখতে হবে, এটা সহজ, ঠিক আছে। এটাকে কি করতে হবে, শতক দ্বারা ভাগ করতে হবে। তাহলে উত্তর হলো কোথায়, অপশন ডি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রেশনাল নাম্বার হ্যাজ নন টার্মিনেটিং ডেসিমেল। নন টার্মিনেটিং মানে টার্মিনেটিং নয়, ঠিক আছে, তার মানে নিচে 2 বা 5-এর ছাড়া অন্য কেউ থাকবে, তাহলে এর মধ্যে শুধু 2 আর 5 আছে, তাহলে এটা নন টার্মিনেটিং হবে না। এ তো নিচে শুধু 0 আছে, মানে 2 আর 5 আছে, তাহলে এটাও টার্মিনেটিং হবে না। এর মধ্যে 3 আছে বটে, 3-এর স্কোয়ার এই 12 স্কোয়ারের সঙ্গে কাটবে, 12 স্কোয়ারের মধ্যে 3-এর স্কোয়ার আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে এটাও টার্মিনেটিং হবে, নন টার্মিনেটিং হবে না। এখানে 2, 5 ছাড়া অতিরিক্ত কে আছে 7, যে 7 19-এর সঙ্গে কাটবে না, তাহলে এইটাই হচ্ছে নন টার্মিনেটিং, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে 8/9 ইন্টু এ ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বারে প্রকাশ করো। তাহলে তোমরা তো জানো, তোমরা করো যখন ফ্র্যাকশন পার্সেন্টেজ যখন করো 1/9 মানে কত, 11 গুণ 1/9%, তার মানে এটা অ্যাকচুয়ালি 1.11। তাহলে 1/9 যদি 0.11 হয়, 8/9 তাহলে কত, তাহলে এটা নিশ্চয়ই হবে 0.88 হবে। তাহলে উত্তর কত হবে 0.88। এই এক বোঝা। আর একটা ভাবে করতে পারি আমরা নাকি, 8/9 লেখা আছে, 8/9 লেখা আছে, তাহলে এটা ঠিক আছে রেকারিং ডেসিমেল, নিচে 9 থাকলে রেকারিং ডেসিমেল, তাহলে এটা অ্যাকচুয়ালি রেকারিং ডেসিমেল, এটা অ্যাকচুয়ালি কত 0.8 মাথায় রেকারিং, তাহলে নিচে যতগুলো 9 থাকে ততগুলোর মাথায় রেকারিং দিতে হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি রেকারিং ডেসিমেলে লিখলে কত হবে 0.8 রেকারিং, তাহলে 0.8 রেকারিং মানে এটা অ্যাকচুয়ালি কত 0.888 এভাবে চলতে থাকবে, এটা 2 দশমিকে দেওয়া আছে, তাহলে সেই জন্য এই পর্যন্ত আমাদের লেখা হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন, the decimal expansion 3/8 come to an end after how many digits after the decimal, এটাকে দশমিকে প্রকাশ করলে কয় দশমিকে প্রকাশিত হবে। তাহলে নিচে কি আছে, 5 নেই, 2 আছে, 8 মানে 2 এর পাওয়ার যুক্ত সংখ্যা, এর মধ্যে 2 এর ক পাওয়ার আছে, 3 পাওয়ার আছে, তাহলে এটা করলে আমাদের কয় দশমিক হবে, 3 দশমিকে হবে। বোঝানো আছে, দেখে নাও একটুখানি। পরেরটা লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টার্মিনেটিং ডেসিমেল, টার্মিনেটিং
সরি, পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং ডেসিমেল? ঠিক আছে, তাহলে 32টাই হচ্ছে 1/32, সেটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। এর মধ্যে কোনো 3 নেই। 24-এর মধ্যে 3 আছে, 96-এর মধ্যে 3 আছে, 48-এর মধ্যে 3 আছে। তাহলে এগুলো কেউ টার্মিনেটিং নয়, যেহেতু এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, ওর মধ্যে 3 আছে। তাহলে এগুলোকে, তাহলে এটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ এ টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন, কোনটা টার্মিনেটিং ডেসিমেল? নিচে দেখো আছে, এখানে আছে এর মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, তাহলে এই একটা 3 এর মধ্যে কেটে যাবে, তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল। এখানে এর মধ্যেও 3 আছে, কিন্তু 47 3কে কাটবে না, তাহলে এর মধ্যে 3 আসছে, মানে এটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেল। এর মধ্যে 11 আছে, 11 61 কাটবে না, তাহলে এটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেল। এর মধ্যে 14-এর মধ্যে কি আছে, 7 আছে, সেটা 43কে কাটবে না, তাহলে এটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেল। তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল নয় কেন? কারণ এর মধ্যে 7 আছে। এটা টার্মিনেটিং নয় কেন? কারণ এর মধ্যে 11 আছে। 150-এর মধ্যে কি আছে, 3 আছে, যেগুলো উপরের কারণ দিয়ে কাটা সম্ভব না। এর মধ্যে 3 আছে, কিন্তু 57-এর মধ্যেও 3 আছে, তাহলে সেজন্য এটা কেটে যাবে, সেই 3টা, তাহলে এটাই হবে টার্মিনেটিং ডেসিমেল হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল হ্যাভ এ ভ্যালু অফ টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং ডেসিমেল? তাহলে 45, সব নিচে 45 আছে। 45-এর মধ্যে কি আছে, 5 আর 9। টার্মিনেটিং এ 5 থাকবে, থাকবে না কে 9, তাহলে 9টাকে যে কেটে দিতে পারবে সেই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। তাহলে ওপরে যা 9 আছে সেটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। আবার কি বললাম, যে 45 যেটা আছে, 45 মানে হচ্ছে 5 × 9, তাহলে টার্মিনেটিং হতে গেলে 9টাকে কেটে দিতে পারবে, তাহলে 9টাকে কেটে দিতে পারবে কি, উপরে যদি 9 লিখতে, আমরা 9 কেটে যাবে, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 1/5। এর মধ্যে 9 আছে, এর মধ্যে 3 আছে, 3 9কে কাটলে একটা 3 এখানে রয়ে যাবে। এর মধ্যে একটা 3 আছে, কাটলে নিচে আরেকটা 3 রয়ে যাবে। 12-এর মধ্যে একটা 3 আছে, 45কে কাটলে একটা 3 রয়ে যাবে। এই তিনজনের সবার ক্ষেত্রে একটা করে 3 রয়ে যাবে, সেজন্য এগুলো টার্মিনেটিং হবে না। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং ডেসিমেল হবে? তাহলে 72টাকে ভাবো মনে মনে, 72 মানে 8 9 72, তাহলে টার্মিনেটিং এর ভিতরে 8 থাকবে, কিন্তু 9 থাকবে না। তাহলে যে 9কে কেটে দিতে পারবে সেই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। তাহলে 9কে কেটে দিতে পারবে কি, তাহলে এটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। আবার দেখো, এখানে 72-এর মধ্যে 9 আছে, 12-এর মধ্যে 3 আছে, তাহলে 3 এখানে যদি কাটি, তাহলে এর মধ্যে একটা 3 থেকে যাবে। এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে দুটো 3 আছে, তাহলে একটা 3 এখানে রয়ে যাবে। এর মধ্যে একটা 3, এর মধ্যে দুটো 3, তাহলে এগুলো কাটলে একটা করে 3 নিচে রয়ে যাবে, সেগুলো এই জন্য এই 3টে টার্মিনেটিং ডেসিমেল হবে না। তাহলে আবার বলছি, 72 মানে কি, 9 × 8, তাহলে উপরে যদি 9 রাখি, তাহলে এটা কেটে যাবে, তাহলে 8 মানে 2 এর 3 পাওয়ার, তাহলে এটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন উইল হ্যাভ নট এ ভ্যালু অফ রেকারিং ডেসিমেল, কোনটা রেকারিং ডেসিমেল হবে না, তার মানে টার্মিনেটিং হবে। রেকারিং ডেসিমেল নট হ্যাভ এ ভ্যালু ইন রেকারিং ডেসিমেল, কোনটা রেকারিং হবে না, তার মানে টার্মিনেটিং। তার মানে নিচে 2 এবং 5-এর গুণিতক গুলো সংখ্যা থাকবে। তাহলে আমরা দেখি নিচে সব আছে কি, 56, কি আছে, 56। 56 মানে নিচে কি আছে, 7 × 8, তাহলে যে 7কে কাটতে পারবে সেই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল হবে। তাহলে এই 7কে 20, 7কে কাটতে পারবে না, 25 কাটতে পারবে না, 10 কাটতে পারবে না, 21 কাটতে পারবে, তাহলে এটাই হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল হবে। বাকিগুলো কি হবে, রেকারিং ডেসিমেল হবে। চেয়েছিল কোনটা রেকারিং হবে না, তো এই 3টে রেকারিং হবে। আবার বলছি 56 মানে নিচে কি আছে, 7 আর 8, তাহলে এটাকে টার্মিনেটিং করতে গেলে 7টাকে তুলে দিতে হবে, তাহলে উপরে যার মধ্যে 7 আছে সেটাই হবে উত্তর। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ এন এক্সাম্পল অফ রেকারিং ডেসিমেল, রেকারিং ডেসিমেলের এক্সাম্পল কোনটা? তাহলে নিচে 2 বা 5 ছাড়া অতিরিক্ত যে থাকবে সেটাই হচ্ছে রেকারিং ডেসিমেল। তাহলে এখানে ভালো করে এবার দেখো, ঠিক আছে, তাহলে আমরা একবার ভালো করে দেখি। নিচে আছে 60, এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, তাহলে এটা এই 3টা এই 3-এ কেটে যাবে, তাহলে এটা হচ্ছে রেকারিং হবে না। এর মধ্যে 9 আছে, ঠিক আছে, এর মধ্যে কি আছে, 9 আছে, এর মধ্যে 3 আছে, তাহলে এর মধ্যে একটা রেকারিং, এটা রেকারিং রয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে রেকারিং ডেসিমেল। আবার বলছি, 24-এর মধ্যে একটা 3 আছে, 60-এর মধ্যে একটা 3 আছে, তাহলে উপরের 3 নিচে 3 কেটে যাবে, তাহলে এটা টার্মিনেটিং
হবে না, ঠিক আছে, এটা তাহলে এটা টার্মিনেটিং হবে। এখানে 24-এর মধ্যে একটা 3 আছে, 90-এর মধ্যে একটা 9 আছে, তাহলে এই 3-এর সঙ্গে 9 কাটলে নিচে একটা 3 রয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে রেকারিং ডেসিমেল। এটাকে যদি আমরা এবার কেটে দেখি, আমরা 12 নামটা পড়লে 12 দুগুণে 24, 5 12 60, তাহলে নিচে 5 এসে গেছে, এটা রেকারিং হবে না। এইটা যদি কাটি 5 24 কত 120, তাহলে উপরে 1 নিচে 5, তাহলে নিচে 5 এসে গেছে। উপরে কি আছে 4 6 24, 5 6 30, উপরে 4 নিচে 5, তাহলে নিচে শুধুমাত্র 2 বা 5 থাকলে সেটা রেকারিং হবে না। তাহলে এইটাকে যদি আমরা কাটি, কত নামটা কাটতে পারো 6 এর নামটা, 4 6 24, 4 15 কত 60, তাহলে এই যে 15 আছে এর মধ্যে 5 ছাড়া কি আছে, অতিরিক্ত 3 আছে, তাহলে এটাই হবে রেকারিং ডেসিমেল। পরের অঙ্কে আসি, which of the following vulgar fraction when written as a decimal its value will not be found in the terminating decimal, কোনটা টার্মিনেটিং ডেসিমেল হবে না, ঠিক আছে, তার মানে রেকারিং ডেসিমেল। টার্মিনেটিং ডেসিমেল হবে না মানে নিচে 2 5 ছাড়া অতিরিক্ত যদি থাকে তাহলে টার্মিনেটিং ডেসিমেল হবে না। এখানে দেখো এর মধ্যে একটা 3 আছে, 8 4 12, একটা 3 আছে, এর মধ্যে এই 3টা কেটে দেবে, তাহলে 3 3কে কেটে দিলে এটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল হবে। বলেছে কোনটা টার্মিনেটিং হবে না, তাহলে এটা হবে টার্মিনেটিং ডেসিমেল, ঠিক আছে। এখানে এই যে 64, ঠিক আছে, 64 এটা তো 2 এর পাওয়ার সংখ্যা, 6 পাওয়ার এটা, ঠিক আছে, তাহলে এটাও হবে না। এর মধ্যে 9 আছে কিন্তু 81-এর মধ্যে 9 আছে, তাহলে এটাও কেটে যাবে, এটাও টার্মিনেটিং হবে না, তাহলে এইটাই টার্মিনেটিং হবে, কারণ 0 0 যদি কাটি, তারপরে এর মধ্যে 3 আছে, এর মধ্যে কি আছে 9 আছে, এর মধ্যে 3 আছে, এর মধ্যে কি আছে 9 আছে, কাটলে একটা 3 নিচে রয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে টার্মিনেটিং হবে না, তাহলে এটাই হবে উত্তর আমার। ঠিক আছে, তাহলে আমাদের চটপট দেখতে হবে যে সংখ্যার মধ্যে কি আছে। আবার বলছি, এখানে যদি আমরা এটা কাটাকাটি করতাম, এটা 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে কত 160, 160 মানে হচ্ছে 5 ইন্টু কত 32, মানে 2 এর ক পাওয়ার আছে 5 পাওয়ার আছে। এখানে যদি আমরা কাটি 21-এর সঙ্গে, এখানে কোনোভাবে কাটবে না, 64 মানে 128, 64 মানে কত 64 ইন্টু 2 মানে 128, মানে 2 এর ক পাওয়ার আছে 7 পাওয়ার আছে, ইন্টু 5 আছে। এটার মধ্যে ঠিক আছে, কাটলে উপরে 9 9 81, 5 9 45, তাহলে এটা 5-এর 2 পাওয়ার আছে আর 2 আছে, তাহলে এর মধ্যে 5 এবং 2, তাহলে এগুলো সবই কি হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং হবে না, এইটা হবে না। এটা কাটলে আমরা যদি এবারে কাটি 0 0 কেটে দিলাম, 3 8 24, 3 15 45, তাহলে এখানে কিন্তু 5 ছাড়া অতিরিক্ত কি আছে 3, তাহলে এটা টার্মিনেটিং হবে না। পরের প্রশ্ন চলো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন উইল বি দ্য টার্মিনেটিং ডেসিমেল, নিচে সব 144 আছে, 144 মানে হচ্ছে 9 16 144, 100 যে 44 আছে ওটা হচ্ছে 9 ইন্টু কত 16, তাহলে টার্মিনেটিং এর মধ্যে 16 থাকবে থাকবে নাকি 9, তাহলে 9 উপরে যা 9 আছে সেটাই উত্তর, তাহলে এটাই আমাদের উত্তর হবে। এই ধরনের প্রশ্ন আগে করা হয়েছে, আর বোঝাবো না। এবার চটপট দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং উইল গিভ এ রেকারিং ডেসিমেল, কোনটা রেকারিং ডেসিমেল হবে। তাহলে এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, তাহলে 3টা কেটে গেলে থাকবে শুধু 10, তাহলে এটা রেকারিং হবে না। এই 21 21 কেটে গেলে 10 থাকবে, তাহলে এটা রেকারিং ডেসিমেল হবে না। এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে একটা 3 আছে, কেটে গেলে রেকারিং ডেসিমেল হবে না। এর মধ্যে একটা 3 আছে, এর মধ্যে 9 আছে, তাহলে একটা 3-এর সঙ্গে একটা 3 কেটে গেলে এখানে আরেকটা 3 থেকে যাবে, তাহলে এটাই হবে রেকারিং ডেসিমেল। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং গিভ এ টার্মিনেটিং ডেসিমেল, কোনটা টার্মিনেটিং ডেসিমেল, তাহলে নিচে কত আছে 36, 36 মানে 4 ইন্টু কত 9, তাহলে উপরে যা 9 আছে সেটাই উত্তর হবে, তাহলে টার্মিনেটিং ডেসিমেল কোনটা হবে, এটা হবে। এ ধরনের অঙ্ক আগে করে দিয়েছে, আর বলার দরকার নেই। হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন উইল গিভ নট এ রেকারিং ডেসিমেল, তার মানে টার্মিনেটিং হবে। তাহলে 56 আছে, 56-এর মধ্যে কি আছে 7 আর 8, তাহলে 7কে কেটে দিতে পারবে, সেটাই উত্তর, তাহলে এটাই হবে। আজকের এই পর্যন্ত। এখানে কিন্তু বলার আছে একটা, আমার বলার কি আছে সেটা হচ্ছে, অঙ্ক দ্রুত করতে গেলে নামটা পড়তে হবে, কোনো বিকল্প নেই, সংখ্যা দেখেই বুঝতে হবে এর মধ্যে কি আছে, ঠিক আছে। আর এই অঙ্ক করতে গেলে তোমরা অবশ্যই করে যেটা মুখস্থ করবে সেটা হচ্ছে 2 এর 2 পাওয়ার থেকে, 2 এর 2 পাওয়ার কত 4, এই থেকে 2 এর 9 পাওয়ার পর্যন্ত, তার মানে 512,
এইগুলো যেন জলের মতো মুখস্থ থাকে, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। 2 এর 2 পাওয়ার যেন 3 পাওয়ার 8, 2 এর 4 পাওয়ার লিখবে। 2 এর 4 পাওয়ারে কত 16, 2 এর 5 পাওয়ার 2 এর 5 পাওয়ারে কত 32, 2 এর 6 পাওয়ারে কত 64, 7 পাওয়ারে 1 28, 8 পাওয়ারে 256, 9 পাওয়ারে 512। এই পর্যন্ত জলের মতন মুখস্থ রাখবে। আর 5 এর 4 পাওয়ার পর্যন্ত, 5 এর কত 4 পাওয়ার পর্যন্ত, তাহলে 5 এর 4 পাওয়ার হচ্ছে, তাহলে 5 এর 1 পাওয়ার থেকে 5 এর ক পাওয়ার 4 পাওয়ার, 5 এর 4 পাওয়ার কত 625। তাহলে আমাদের 5, 25, 125, 625 এগুলো দেখার সঙ্গে সঙ্গে যাতে বুঝতে পারি এর মধ্যে 5 এর কত পাওয়ার আছে। এছাড়া আমি বলি দৈনিক নামতা পড়বে, কিছুদিন দৈনিক একটু নামতা পড়বে, 7 এর নামতা 8 এর নামতা করতে 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 25 এর নামতা পর্যন্ত পড়ে রাখবে, অঙ্ক করতে অসুবিধা হবে না। কিন্তু তুমি যতই কায়দা শেখো না কেন, যদি নামতা না জানো উত্তর করতে পারবে না। তাহলে টার্মিনেটিং ডেসিমেল এই পর্যন্ত। পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা।